উনি বক্তব্যের টপিক নিলেন শিরক এবং বিদআত। আমার ধারণা উনি আমার জন্যই টপিকটা নিলেন। কথাবার্তা যখন শুরু করলেন, আমি চিন্তা করলাম ইসলামটা এরকম হতে পারে? বলে কি বলে কি? এত মাহফিলে গেলাম, এত কিছু শুনলাম, এত রকম চ্যানেল কত কি দেখতেছি। 2012 সাল, কিন্তু বলে কি? তুমি একটা কথা বলছেন, আমার খুব মাথায় লাগছে জিনিসটা। আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয়, আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয়, আর কোথাও এত পাপ ক্ষমা হয় না। আও কামা ক্বালা হাফিজাহুল্লাহ, অথবা তিনি যেভাবে বলেছেন, আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় আর কোথাও হয় না। 20 লক্ষ লোক সেখানে জমায়েত হয়। নামিরা মসজিদের খতিব সাহেব খুতবার পরে এসে 20 লক্ষ লোককে একসাথে করে নিয়ে একটু হাত তুলে আমিন আমিন করলে হতো না? আমি চিন্তা করলাম বলে কি কথাটা, উনি বললেন কি? মাথায় আমার খেলতেছে না কিছু। পরে চিন্তা করলাম যে অন্যান্য মাহফিল থেকে প্রধান বক্তার কথাবার্তা 10 মিনিট শুনে অনেক ব্যস্ততা থাকে, উঠে চলে যাই। আমি আর উঠতে পারতেছি না। শেষ পর্যন্ত শুনলাম, আমার মাথায় চিন্তা করলাম, ও তাহলে তো আসলে ইকরায় ফিরতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই ইকরায় যাওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা তৌফিক সেদিন দিয়েছেন যে না, আসলে করতে হবে, এবং এই কোরআনে ভাই আসতে হবে, ফিরতে হবে, আসতেই হবে।